আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের একটি রান্না বেগুনের কোরমা, যেটি আমি ঠাকুরবাড়ির বই পূর্ণিমা ঠাকুরের লেখা বইয়ের থেকে পাওয়া। এই রান্নাটা আমি ওনার থেকেই দেখেছি আর ওইভাবেই বানিয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশেষ করে দেখবেন এই নিরামিষ রান্নাটা কত সুস্বাদু আর কত অসাধারণ। এখানে আমি তাওয়াতে 1 চামচের মতন জিরে আর অল্প একটু জাবিত্রী নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে এটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে রেখে নেব। এদিকে আমি বেগুন লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। বেগুনটা খুব বড় ছিল, সেই জন্য মাঝখান থেকে কেটে আমি লম্বা ফালি করে কেটে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে 7-8 মিনিট রেখে দেবো। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আন্দাজ মতন তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে বেগুনগুলোকে ভেজে নেব। উনি যেইভাবে বইতে লিখেছেন ঠিক সেইভাবেই আমি রান্নাটা করেছি। এই নিরামিষ রান্না কিন্তু অনবদ্য অসাধারণ বলতে পারি এক কথায়। পুরনো দিনের হারিয়ে যাওয়ার রান্না, তখনকার দিনে এত সুন্দর কম মশলায় এত ভালো রান্না আপনারা না করলে বুঝতেই পারবেন না। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ঠিক এইভাবে বাকি বেগুনগুলো ভেজে তুলে নেব। এরপর আমি এখানে ফোড়ন রেখেছি ছোটো এলাচ লবঙ্গ দারচিনি, যেটা দিয়ে দিলাম। তেলটাকে একদম কম করে, আর একটু তেল আমি কম করে নিয়েছিলাম। এরপর হিং আমি গুলে রেখেছিলাম আগের থেকে জলে, সেই হিংটা দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারই সঙ্গে লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা স্বাদ মতন দেবেন, আমি অল্পই ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু জল, মশলাটা যাতে না পুড়ে যায় ঠিক সেইভাবেই আমি দিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষবো। টমেটোটা যতক্ষণ নরম না হয় তারপর আমি অন্য মশলা দেব। টমেটোটা নরম হয়ে গেছে। এরপর আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। দইটা দেওয়ার পর ক্রমশ নেড়ে যেতে হবে, তা না হলে দইটা ফেটে যাবে। এরপর 1 চামচ মতন ঘি দিলাম। তারপর দিয়ে দেবো এর মধ্যে চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না, আমি বারবার বলেছি, আর উনিও উল্লেখ করেছেন চিনি দেওয়ার, সেই জন্য আমি চিনিটা দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। এরপর মশলার সঙ্গে আরেকটু কষবো। তারপর দিয়ে দিলাম এই ভাজা মশলাটা, অল্প একটু জিরে জাবিত্রী যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি অল্প একটু দিলাম। দেবার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেবার পর আমি হালকা হাতে নাড়বো। যেহেতু আমার বেগুন ভাজা আছে সেই জন্যে খুব বেশি নাড়বো না, তাহলে বেগুন ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না, ঘ্যাঁট ঘ্যাঁট হয়ে যাবে। হালকা হাতে বেগুন দেবার পর নাড়তে হবে। এরপর দেখুন তেলের উপর এসে গেছে। দিয়ে দিলাম অল্প একটু ভাজা মশলা, যেটা জিরে আর জাবিত্রী সব থেকে প্রথমে করে রেখেছিলাম, সেটা দেবার পর 2 থেকে 3 মিনিট ফোটাবো। তাহলেই হয়ে যাবে আমার বেগুনের কোরমা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।